বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুরের শাসক দলের গোষ্ঠীকন্দল ঘিরে উত্তেজনা ছড়ালো। মধুপুরের বাবুলবোনায় পরপর 6 রাউন্ড গুলি চলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় যুব তৃণমূলের টাউন সভাপতি পাপাই ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাবুলবোনা ক্লাবে আমি যেমন আজকে বসেছি রাত তখন 10:30 বাজে। কিছু কিছু অজ্ঞাত ছিল, তাদের প্রত্যেককে আমি বাই নেম বাই ফেস চিনি। কারণ এরা প্রত্যেকটা ছেলে আমি যে দলের সঙ্গে জড়িয়ে আছি, যে দল দীর্ঘদিন ধরে ভালোবেসে দিয়েছিলাম, সে দলেরই সঙ্গে ওরা পাপাই বলে দিয়েছিল। পাপাই ঘোষ বর্তমানে যুব সভাপতি, তার সঙ্গে আছে। আমার কথাটা হলো এটাই যে হঠাৎ করে কিছু ছেলে এলো, ওর জীবনে হয়নি আমাদের বাবুলবোনা বাবুলবোনা কারণ তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে আর্মস নিয়ে এসে গুলি চালালো। কিছু গুলি আকাশে চালালো, সেগুলি আমাদের ভাগ করেছে। 6 রাউন্ড বা 7 রাউন্ড গুলি চালাচ্ছে। তার মধ্যে কিছু রাউন্ড কিন্তু আমরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি যে করবো। তারপর যখন বেধড়ক ভাবে আমার চেয়ারের বাড়ি, জামাটের বাড়ি, একটা ফুল ফ্যান ছিল ফ্যানের বাড়ি, যে কারণেই হলো ওরা বিভিন্ন হ্যাঁ আমি সব পেয়েছি। সুমন রায়চৌধুরী বলে একটা ছেলে ছিল, মধুপুরের বাড়ি, প্রত্যেকে তৃণমূল করে। আমি যে দল করি সে তৃণমূলই করে। আমার এটাই অবাক লাগছে, একদম আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি। আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে, এই যে আর্মস, এত কিসের আর্মস, কে দিচ্ছে আর্মস ওদেরকে? এত বাচ্চা বাচ্চা ছেলে, এরা বয়স বেশি না এদের। এদেরকে আমরা দেখেছি এদেরকে। দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক, যে কারণই হোক, ধরুন আমি খারাপ, আমি ভালো না, আমি দলটা হয়তো করছি না ভালোভাবে, বা আমি দল করতে চাইছি না, যে কারণেই হোক, তো ফায়ার করবে নাকি? তা বলে 6 রাউন্ড গুলি করেছে। হ্যাঁ, ফায়ার করার তো অনুমতি কেউ দেয়নি। গায়ে লেগেছে বলতে যেমন তেমন করে বেঁচেছি, আমরা তো পড়ে গেছিলাম। দেখুন আমার তো মাথায় এখন 8টা মতন সেলাই, ওর মাথাও 4 সেলাই। আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম, আমাদেরকে অ্যাডমিট করতে বলছিল। কি অ্যাডমিট হবো? বাড়িতে সবাই ভয় করছে, কাঁদছে। অ্যাডমিট হয়নি আমরা, অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই। অ্যাডমিট হয়নি, কেন অ্যাডমিট হবো? ও যে অ্যাডমিট হলে কেস করা যাবে, ও যে অ্যাডমিট করলে কেস করবে, কিসের কেস? আরে দল যে দল করি সে দল দেখুক ব্যবস্থা কি হচ্ছে এদের। না 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 না, আমার সঙ্গে দেখুন যারা আজকে যে মিডিয়া আপনারা এসছেন, কোনো না কোনো ভাবে তারা আমাকে চেনেন। আমি বাবুলবোনা পুজো করি, তৃণমূলটা করি এবং বাবুলবোনা পুজো করি, এই দুটো আমার অস্তিত্ব। দেখুন এই মুহূর্তে তো কোনো পদ ডিক্লিয়ার হয়নি। আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের, টাউনের সেক্রেটারি ছিলাম, জেলা সেক্রেটারি। একদম একদম যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই, তার ইন্ধনে এরা চালিয়েছে প্রত্যেকে। একদম বিশু যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে, মেঘনাথ যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে, সুমন রায়চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে। তাহলে আমি ধরে তো নিব যে কার সঙ্গে কে আছে। হঠাৎ করে উড়ে এসে এলো না। মিঠু জৈন আমার। বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি, বর্তমানে তো কমিটি হয়নি। দেখুন অনেকে ছিল, আমি তো ওকে চোখে দেখতে পাইনি পাপাকে, কিন্তু যে ছেলেগুলো ছিল, আরে আমি তো চিনি, তৃণমূলটা তো আমি করি, আমি জানি না কে ছেলেগুলো কে, প্রত্যেকটা তৃণমূলের ছেলে। আজকে সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে সুতি শামশেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবে। সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত সৈনিক ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের
সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য স্কয়ারফিল্ড ময়দানে জমায়েত হতাম। সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পে কথা বলে মানুষকে অনুপ্রাণিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল। সেই সময় একটা সময় মিঠু জৈন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল, কিন্তু বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী নামেই তাকে চেনে। সে তার কিছু লেফেল বাহিনী নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়াও হয়। সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুলবোনা নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের ওখানে আনাগোনা হতো। সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়াও হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। সেই ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা আইনতভাবে জন্য শাস্তি পায়, কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক। তার প্রতি আমরা ধিক্কার জানাই এবং আমরা ওগুলো বাজে কথা, ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবে। এরকম ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই। পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না। মিঠু জৈন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছিল, মানুষ তার মোকাবেলা করেছে। পাপাই ঘোষ, বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।